ভুলটা তোমাদের আর হবে না। অনেকে আছে দেখবে স্লিপারে উঠে যায়, ঠিক আছে, রিজার্ভেশনে উঠে যায়, সেই অ্যাপটা থাকলেও বুঝতে পারে না আর কি। ইভেন আমিও বুঝতে পারতাম না, কিন্তু আমি হ্যালো বন্ধুরা, আমি মৃণাল। তোমাদেরকে অনেক দিন ভিডিও দিতে পারিনি, সেই জন্য ভাবলাম একটা ভিডিও তৈরি করি। বেশ কিছুদিন আগে আমি বাড়ি গিয়েছিলাম, বাড়ি মানে আমার নিজের ঘর। তো সেজন্য আমি ভিডিও দিতে পারিনি, শুধু এই কারণ নয়, আর কাজের চাপও ছিল। তো ভাবলাম অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, সেই জন্য আজকে এডিট করে ভিডিওটা যেভাবে হোক আপলোড করতে হবে। তো আগে বলো তো বন্ধুরা, তোমরা কে আমাকে খারাপ চোখে দেখছো? কেননা দেখো, আমি এত কষ্ট করে এত মেহনত করে ভিডিওগুলো তৈরি করি তোমাদের জন্য, ঠিক আছে। তোমরা কী করছো? ডিসলাইক করে দিচ্ছ, লাইক করে আবার পরের লাইকটা তুলে নিচ্ছ। শুধু এটা নয়, সাবস্ক্রাইবের দেখলাম কিছু কিছু করার দরকার নেই। আমি তো বললি নাই যে সাবস্ক্রাইব করো, তোমাকে বাধ্য করিনি যে এইটা করতেই হবে, এরকম নয়। তোমাদের ইচ্ছে হলে করো, না হলে না করো, কিন্তু আবার পরে ডিসলাইক করছো কেন? এটা দেখতে খারাপ লাগে, আমার নিজের একটা কেমন একটা লাগে, ঠিক আছে। তো এগুলো প্লিজ করো না কেউ। তো চলো এসব ছাড়ো, আমি স্টেশনে চলে এসেছি বাড়ি যাওয়ার জন্য। দেখো, এটা সাঁতরাগাছি স্টেশন। এখানে অনেক ট্রেন দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ কত ট্রেন আছে, অজস্র ট্রেন আছে এখানে। অজস্র মানে এই না যে প্রচুর, তো মোটামুটি না করে হলেও 30-40টা তো আছেই, ঠিক আছে। সাঁতরাগাছি স্টেশনটাও অনেক বড়, তা হাওড়ার মতো না, তো হাওড়ার মতো না হলেও তাও অনেক বড়। আমি টিকিট কেটে এদিকে একদম 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছিলাম, আর যেতে যেতে সাইড দিকে দেখছিলাম, পাশ দিকে দেখছিলাম যে অনেক ট্রেন দাঁড়িয়ে আছে। 1 নম্বর প্ল্যাটফর্ম তো আমি জানি না, সাঁতরাগাছিতে আমি এই নিয়ে 2বার এলাম, ঠিক আছে। তো অত ডিটেলস আমি এখন কী করে জানবো বলো? তো ওই সামনে দুজন যাচ্ছিলো, ওদেরকে ফলো করে আমিও কিন্তু 1 নম্বরের দিকে যাচ্ছিলাম। তো বন্ধুরা বলো তো, তোমরা কে কে সাঁতরাগাছি এসছো, আর কার এখানে লোকালের মধ্যে বাড়ি? দেখো, দেখতে দেখতে কিন্তু আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে এসে, আমাদের এটাই ট্রেন, ঠিক আছে। আমি হয়তো বুঝি না, কিন্তু সামনে গিয়ে নাম্বার দেখার পর বুঝতে পারলাম, ঠিক আছে, যে এটাই আমার ট্রেন। দেখো, তোমাকে আমি দেখাচ্ছি একটা জিনিস। অনেকে জানে না যে কোন ট্রেন, এটা কার ট্রেন, কিসের ট্রেন, ঠিক আছে। ট্রেনের নাম্বার খুঁজে পায় না, ইভেন আমিও খুঁজে পেতাম না। আমিও অনেক আমি ট্রেনে যাতায়াত করে করে এমন অভিজ্ঞতা হয়ে গেছে ট্রেনের সম্বন্ধে, প্রায় 95% আমি সব কিছু অ্যাচিভ করতে পারবো, কোনো কিছু ভুলভ্রান্তি হবে না আর কি। মোটামুটি সব ট্রেনই আমি প্রায় যাতায়াত করে নিয়েছি, লোকাল এক্সপ্রেসের ক্ষেত্রে বলতে চাইছি, যে বন্দে ভারত এখনও চাপেনি। তো এইখান থেকে বন্দে ভারতটাও দেখা যাবে। দেখো, আমি ভয়েস ওভার দিচ্ছি, তো আমি দেখাবো একটু পরে, ঠিক আছে। তো চলো কামরাতে উঠি। আরেকটা জিনিস তোমাদেরকে আমি ভয়েস ওভারে বললাম একটু আগে, হয়তো 1 নম্বর প্ল্যাটফর্ম, কিন্তু 1 নম্বর না, সরি, এটা 2 নম্বর প্ল্যাটফর্ম। চলো, এগুলো হচ্ছে জেনারেল সিট, ঠিক আছে। তো জেনারেল সিট অনেকে চিনতে জানে না, সেগুলো আমি তোমাদেরকে আজকে ডিটেলসে বলে দেবো। দেখো, এগুলো হচ্ছে যেগুলো দেখবে বাঁ দিকে একটা করে সিট আছে, সেগুলো হচ্ছে জেনারেল সিট। আর পাশে দেখো একটা রেলগাড়ি রয়েছে, ঠিক আছে। রেলগাড়ি মালগাড়ি যেটাকে বলে, অনেকে মালগাড়ি বলে, অনেকে রেলগাড়ি বলে, যে যেটা খুশি বলতে পারো। তো দেখো, আমি কিন্তু ট্রেনের মধ্যে বসে পড়েছি, দেখতে পাচ্ছ। আর এই ট্রেনটা ছাড়বে 6:28-এ, ঠিক আছে। তো আমি যেই ট্রেনটা উঠেছি সেটা হচ্ছে পুরুলিয়া এক্সপ্রেস। এখন প্রায় বাজে 5:55-র মতো, প্রায় আধ ঘন্টা আগে আমি এসে পৌঁছে গেছি। এত তাড়াতাড়ি পৌঁছে গেলাম, আমি কত বুঝতে পারছো কত সাঁতরাগাছি কত কাছে থাকি। আর এইটা হচ্ছে আমার ট্রেন, আর ট্রেনের নাম্বারটা দেখো, এই জায়গাতে কিন্তু ট্রেনের নাম্বার লেখা থাকে, ঠিক আছে। তুমি যেই ট্রেনটায় ট্রাভেল করবে সেইখানে নাম্বারটা এখানে লেখা থাকে। যারা যারা ট্রেনের ডিটেলস জানো না, বা ট্রেনের সম্বন্ধে অনেক কিছু জানো না, আমি বলবো একটা প্লে স্টোরে অ্যাপ আছে, হোয়াট ইজ মাই ট্রেন, ওই অ্যাপটা ডাউনলোড করবে, দেখবে ট্রেনের সম্বন্ধে সব কিছু দেওয়া থাকে, ঠিক আছে। তাও অনেকে ওই অ্যাপটা থাকলেও বুঝতে পারে না আর কি। ইভেন আমিও বুঝতে পারতাম না, কিন্তু আমি গিয়ে গিয়ে বা আমি প্রায় অধিকাংশ সব কিছু ফেস করে এমন পজিশানে এসেছি, তো মনে হচ্ছে সব কিছু পারবো আর কি। মোটামুটি কোনো সমস্যা হবে না, যে জায়গায় যাই আমি বলতে পারবো এটা এই ট্রেন না, এই ট্রেন নয়, ঠিক আছে। অথবা জেনারেল কামরার কেমন সিট, আর আমি ওই ধারে সিটটা নিয়েছি, বুঝতে পারছো। এই সিটগুলো যদি থাকে তাহলে তবেই তুমি বুঝতে পারবে এটা জেনারেল কামরা, অর্থাৎ এর কোনো স্লিপার নয়। এগুলো তুমি যেখানে খুশি বসতে পারো, কোনো চাপ নেই, তোমাকে উঠপাঠাতে পারবে না টিটিতে, যদি ট্রেনের টিকিট থাকে আর কি। যারা যারা ভুল
কামরাতে উঠে যায়, ঠিক আছে, তাদের ক্ষেত্রে বলবো ট্রেনটা ভালো করে দেখে রাখো। আর এই যে জিনিসগুলো বলছি সেগুলো একটু ফলো করো, দেখো, তাহলে তোমরা আর এই ভুলটা তোমাদের আর হবে না। অনেকে আছে দেখবে স্লিপারে উঠে যায়, ঠিক আছে, রিজার্ভেশনে উঠে যায়, সেগুলোর ক্ষেত্রে কী হয়, টিটিতে যদি দেখে তোমার কিন্তু চার্জ বোস করে দেবে, ফাইন নিয়ে নেবে, ঠিক আছে, তো সরকারি নিয়ম অনুযায়ী তোমার নেবে। তো বিরাট কিছু না হলেও যেটা ট্রেনের 100 টাকা ভাড়া সেখানে তোমার নেবে 300 টাকা, ঠিক আছে। তো বুঝতে পারছো, এই জিনিসগুলো তোমাদের কিন্তু বুঝতে হবে। দেখো একটা জিনিস, এই ট্রেনটা কী বলো তো, এই ট্রেনটার নাম কি? এটা হচ্ছে বন্দে ভারত ট্রেন, ঠিক আছে। তো কে কে বন্দে ভারত ট্রেন আগে দেখেছো, মানে রিয়েলে চোখে আর কি, তো জানিও। আর দেখো, দেখতে পাচ্ছ বন্দে ভারত কেমন হয়, এটা হচ্ছে বন্দে ভারত, বিরাট দ্রুতগামী ট্রেন এটা, আর অনেক দূরপাল্লার হয়, মানে কাছে কাছে স্টেশন এটা নেই, ঠিক আছে, দূরে দূরে স্টেশন আছে, এগুলো দূরের জন্য এগুলো এই ট্রেন, ঠিক আছে, অনেক দূর ট্রাভেল করবে, কোনো অসুবিধা হবে না, জার্নি খুব মানে কষ্ট হবে না, সেই জন্য এই ট্রেন। টিকিটও অনেক শুনেছি আর কি, তো যাতায়াত করিনি তো বলতে পারবো না তেমন, যদি কখনো চাপি সেদিন তোমাদেরকে দেখাবো। দেখো, দেখতে দেখতে আমার ট্রেনের ছাড়ারও টাইম হয়ে গেছে, ট্রেন ছেড়ে দিয়েছে, আর আমি গেটের সাইডে দাঁড়িয়ে আছি, ভিউ নিতে নিতে যাচ্ছি, কত স্পিডে ছুটছে দেখতে পেয়েছো বন্ধু। তো এই হচ্ছে পুরুলিয়া এক্সপ্রেস, স্পিডটা দেখো একবার। তোমরা কিন্তু কেউ গেটের সামনে থেকো না, আর থাকলেও খুব সাবধানের সাথে থেকো, যারা জানে না তারা যদি থাকো গেটের সামনে মোবাইল চুরি হয়ে যাওয়ার চান্স থাকে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বলছি এই কারণে, আমার মোটামুটি সব জায়গায় অভিজ্ঞতা আছে আর কি, সেই জন্য তোমাদেরকে এই কথাগুলো বলছি। তো এইভাবে থাকতে থাকতে বেশ কিছুক্ষণ পর আমি কিন্তু পৌঁছে গেলাম আমার নিজের এরিয়া, অর্থাৎ বিষ্ণুপুর রেল স্টেশনে। প্রায় ঘন্টা তিনেক লেট ছিল ট্রেনটা, আমাদের পশ্চিমবঙ্গের ট্রেন সবসময় লেটই চলে। তো চলো, যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব বা লাইক করে দিয়ে যাও।